السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وآله وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাব্বতের সাথে একটু মাওলা পাকের জিকির করব, পারবো না ইনশাল্লাহ? জবান দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহর দেয়া জবান দিয়া আল্লাহ পাকের নামের জিকির করব। যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে হাটে আমরা ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় রয়েছি, জিকিরের মধ্যে আমরা প্যান্ডেলে চলে আসব। আর যারা প্যান্ডেলে রয়েছি আমরা সামনের খালি জায়গা পূরণ করে বসব। প্রত্যেকেই সামনে চলে আসব, যেহেতু প্যান্ডেল ছোট, পরে যেন নড়াচড়া করতে না হয়, যেন সকলেই সামনে চলে আসব। মোহাব্বতের সাথে একটু মাওলা পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, در حقیقت مالک ہر شئی خداست. আল্লাহ আল্লাহ می کند شمس و قمر، আল্লাহ আল্লাহ می کند شجر و حجر. আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है. ला इलाहा জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাইতে বলি। ওয়াজিবুল ইহতারাম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, অধ্যকার কাসিমুল উলুম হিফজ মাদ্রাসা ও জকশিন বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মোহতারাম আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যিনি আখিরে আলোচনা করবেন, আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, বটতলী মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ সাহেব দামাত বরাকাতুহুমুল আলিয়া। আলোচনা করবেন আমাদের সকলেরই মুরব্বী, বটতলী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, পুলিশ লাইন জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা সুলাইমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। আলোচনা করেছেন হযরত মাওলানা বেলায়েত হুসাইন সাহেব। তিলাওয়াত করবেন হাফেজ মাওলানা কারি আব্দুর রহমান সাহেব সহ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট ইসলাম পিপাসু, দিন পিপাসু, কোরআন সুন্নাহ প্রেমিক তাওহীদি জনতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, অত্র সমাজে পর্দার আড়ালে পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় গুনাহমুক্ত পরিবেশে এসে উম্মতের ওলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? একটু মোহাব্বতের সাথে বলেন, খুশি না বেজার? যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেয়া জবান এবং শক্তি দিয়ে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, শয়তান আমাদের শত্রু না বন্ধু? যারা কথা বলেন নাই তাদের কি বন্ধু? শয়তান আমাদের শত্রু না বন্ধু? এখন কি শত্রুকে কাছে কেউ জায়গা দেয়? জোরে কন, শত্রুকে কেউ পাশে জায়গা দেয়? তো যারা সামনে খালি জায়গা রাখছেন, কার জন্য রাখছেন এটা? একটু জবাব দেন আমাকে। এখানে এসে শয়তান বসবে, বৈশা পাশেরটা রেহে একবার প্রস্রাবের চাপ দিবে, আবার বিড়ির টক উঠায়া দিবে, আবার চায়ের টক উঠায়া দিবে, আপনাকে মোট বসতে দিবে না। কারণ শয়তান চায় না আল্লাহর বান্দারা আল্লাহর কালামের আলোচনা শুনুক। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বিশ্বাস করি আপনারা সকলে কোরআন প্রিয়। মাশাআল্লাহ, অনেকে আসতেছে। যারা আসতেছেন আল্লাহ তাআলা তাদের জান্নাতের পথ সহজ করে দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমার ভাইরা অনেকে আসতেছেন, আসেন সামনে চলে আসেন। আমি বিশ্বাস করি এই যুগসীন অঞ্চলের যুবক, যুব সমাজ এবং বৃদ্ধ বাবা যারা রয়েছেন সবাই কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কোরআনকে ভালোবাসেন না? এই কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে কারা কারা ভালোবাসেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবার অন্তরে কোরআনের মোহাব্বত বসায় দেন। আরো জোরে বলেন আমিন। আমরা বিশ্বাস করি এলাকার প্রতিটি মানুষ, প্রতিটি মুসলমান কোরআনকে ভালোবাসে। আমি যুব সমাজকে বলবো, আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমি ক্রেতা কাস্টমার ভাইদেরকে বলবো, হে প্রিয় ব্যবসায়ী ভাই ও যুবক, আমার অত্র অঞ্চলে এখন যারা রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি কোরআনকে ভালোবাসেন, কথা দাবি করেন, ভালোবাসার টানে কোরআনের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কারণ হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক আল্লাহর বান্দা রাতের বেলা আছে, সকালবেলা মৃত্যুর এলান হয়ে যায়, আছে কি নাই? আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মিথ্যা পচা গান্দা ভালোবাসার টানে যদি ইতালি থেকে যুবক যুবতী বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশের এক প্রান্ত থেকে যদি যুবক যুবতীরা ভালোবাসার টানে, স্বার্থান্বেষী ভালোবাসার টানে আরেক প্রান্তে যেতে পারে, আমি জিজ্ঞাসা করি দুনিয়ার এই মিথ্যা স্বার্থান্বেষী ভালোবাসার চাইতে
আল্লাহর ভালোবাসার দাম, আল্লাহর কালামের ভালোবাসার দাম কম না বেশি? আরো জোরে কন। তাহলে সেই ভালোবাসার টানে যুবক কেন কোরআনের মাহফিলে আসতে পারবে না? সেই ভালোবাসার টানে মুসলমান কেন কোরআনের মাহফিলে আসতে পারবে না? আচ্ছা বলেন তো, এটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান না হিন্দুদের? সবাই জবান খোলেন। হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো হিন্দুকে দোকান খোলা রাখতে দেখেন? সবাই দোকানপাট বন্ধ করে সবাই তাদের অনুষ্ঠানে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, কোরআন সুন্নাহর অনুষ্ঠান, এটাতে মুসলমান ব্যবসায়ীরা দোকান বন্ধ করার সুযোগ পায় না। আসেনি? কথা বলেন আসেনি? দোকান খোলা। মাহফিলের কথা কি বলবো, আমার ব্যবসায়ী ভাইরা তো ব্যবসার কারণে নামাজ পড়ার টাইমও তো পায় না। কথা বলেন, নামাজ পড়ার সময় কি পায় না? আমরা যদি কখনো বলি ভাই ব্যবসা তো করবেন, নামাজটাও পড়েন, হুজুর আসলে আমার পিছনে তো কেউ নাই, আমার পিছনে কি কেউ নাই, একা মানুষ, এজন্য আসলে সবসময় নামাজ পড়তে পারি না। আচ্ছা বলেন তো, এই অজুহাত কি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে চলবে? জোরে বলেন চলবে? ও ব্যবসায়ী ভাই, তোমাকে ব্যবসা করার সুযোগ দিলেন কে? কথা বলেন। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? মোহাব্বতের সাথে একবার উচ্চারণ করুন তো, রিজিকের মালিক কে? আছে অন্য কেউ আছে? এ ভাত বানায় কে? আল্লাহু আকবার। চাউল এগুলো বানায় কে? পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहार। আরে মিয়া, এই যে আমরা ধান ফালাই, জ্বালা ফালাই, ঠিক নি? আবার আমরা বিভিন্ন বিচি, কুমড়া, কদু, সিম, বিভিন্ন গাছের বিচি আমরা মাটির নিচে ফুতে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ফুতে দিয়ে তো বাড়িতে চলে আসলে ঘুমাইলাম, কিন্তু এই মাটির ভিতরে কারিশমা করে, এটাকে সিস্টেম করে একটা সুন্দর গাছ আকৃতি ধরাইলেন কে? কখনো চিন্তা করছি আমরা? ও মুসলমান ভাইয়েরা আমার, আমি পালাইলাম একটা ধান, আমি একটা ধান, একটা জ্বালা উঠলো, আবার আমি ৩-৪টা জ্বালা আমি রুকলাম। ওই রোপণ করার পরে ৩-৪টা জ্বালার মধ্যে শত শত ধান ধরায় দেন তিনি কে? ওই নারিকেল গাছ, ওই গাছের মাথায় এমন সুন্দর প্যাকিং করা, এত মিষ্টি মধুর পানি, ওই ডাবের পানি, যেই গাছের মধ্যে এক ফোঁটা পানি পাওয়া যায় না, ওই গাছের মাথায় এত মিষ্টি মধুর পানি ওয়ালা ডাব তৈরি করে দিলেন কে? একটু চিন্তা করবেন মাঝে মধ্যে, ফিকির। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা করা, এটা ঈমান বৃদ্ধি হয়। বলেন ঈমান কি হয়? বৃদ্ধি হয়। ও ব্যবসায়ী ভাই, তোমার আমার রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। আজকে সেই তুমি রিজিক তালাশ করতে যাইয়া আল্লাহর হুকুম নামাজ তুমি জলাঞ্জলি দিয়া দাও। কি মনে করছো তুমি তোমার এই ব্যবসা দিয়া সারা জীবন চলে যাবে? কথা বলেন চলে যাবে? এ মুসলমান ব্যবসায়ীরা, হাতে পায়ে ধরে বলে যাই, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার ইনকাম, এই সব করার জন্য সুযোগ করে দিয়েছেন আমাদের আল্লাহ। কে দিছেন বলেন না? কে দিছেন? আল্লাহ দিছেন। আচ্ছা বলেন, একটা প্রশ্নের জবাব আপনি করতে পারেন, হুজুর
আপনারা কেল কেল কন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, রিজিকের মালিক আল্লাহ। আমি দেখি আমি কাজ করা ছাড়া আমার রিজিক আসে না, কথা কয় না। আমি চাকরি না করলে আমি টাকা পাই না, আমি ব্যবসা না করলে আমার মুখে ভাত উঠে না। আপনারা শুধু কোন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, রিজিকের মালিক নাকি আল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এটার জবাবে আমি অনুরোধ করে বলবো, ব্যবসায়ীরাও কান পেতে শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেটা দিয়া চালাইতেছেন, আমরা যে চলতেছি, কিসের বিনিময়ে চলতেছি জানেননি? বলেন, রূহের বিনিময়ে। কিসের বিনিময়ে? রূহ আছে বিদায় আমি আছি। বলেন, রূহ আছে বিদায় আমি কি আছি। আল্লাহর নবীকে প্রশ্ন করেছে ইহুদিরা, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ বলেন, পয়গম্বর, তারা যখন আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, উলির রূহু মিন আমরি রাব্বি, এ পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, ওই ইহুদিদেরকে আপনি জানায়া দেন, আপনি বলে দেন, রূহ হলো আমার রবের একটা হুকুম, একটা আদেশ। ওই হুকুম আছে বিদায় আমি আছি। কথা বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর হুকুমটা যদি এই রূহটা আমার ভিতরে না থাকতো, আজকে আমি কি ময়দানে আসতে পারতাম? যাদের এই রূহটা নাই তারা কোথায়? কবরে। জোরে বলে না, কোথায় তারা? কবরে। এ ব্যবসায়ী ভাই, আমরা যে বলি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালেন, রিজিকের মালিক আল্লাহ, এই তোমার আমার রূহটা দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহর হুকুমের মাধ্যমে আমরা চলি, আল্লাহর হুকুমের মাধ্যমে আমরা খাই, আল্লাহর হুকুমের মাধ্যমে আমরা ব্যবসা করি, আমরা চাকরি করি। কথা বলেন ঠিক না বেঠিক? পালে কে? এ ব্যবসায়ী ভাই, তুমি যে বাড়ি থেকে রওনা দিছো, রূহ আছে বিদায় তোমার পাও চলতেছে, রূহ আছে বিদায় তোমার জবান চলতেছে, তুমি ব্যবসার কথা বলো, আপা আসেন, ভাবি আসেন, ভাইয়া লন, কথা কয় না। জবান কথা বলে কেমনে? আমার মালিকের হুকুম থাকার কারণে। আমার মালিকের হুকুম থাকার কারণে জবান কথা বলে, হাত চলাচল করে, ধরে, পাও চলাচল করে, কান শুনে, চোখ দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিনের রূহটা চলে যাবে, হায় হায়, চেয়ার থেকে যাবে ম্যান, কবরে চলে যাবে চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যানের কোনো দাম আর থাকবে না। থাকবনি? ও ব্যবসায়ী ভাই, যেদিন এই রূহটা চলে যাবে, ওই দিন দোকান থেকে যাবে, তোমাকে কবরে চলে যেতে হবে। কথা বলেন। ব্যবসা কে করবে সেদিন? কে তোমার পিছনে দাঁড়াবে? না মুসলমান না। একটিবার চিন্তা করো, আমার মালিকের হুকুমের কথা চিন্তা করো, আমার মালিকের রূহের কথা চিন্তা করো, আমার মালিকের আদেশের কথা চিন্তা করো ভাই। এই রূহ আছে বিদায় তুমি আজকে এত দামি, তুমি বড় ব্যবসায়ী, তুমি বড় চাকরিজীবী, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি কোটিপতি, তুমি মেয়া, তুমি ভূঁইয়া। আর রূহটা যদি চলে যায়, তোমার নাম হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ও ব্যবসায়ী ভাই, একদিন তোমার নামও হবে লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন তোমার আমার কি উপায় হবে? যেই দিন লাশ হয়ে যাইবা, ওই দিন আপন মানুষগুলো, যাদের জন্য টাকা কামাই করার জন্য তুই পাগল পারা হয়ে গেলা, যাদের জন্য মাথার গাম পায় পালাইয়া তুমি টাকা কামাই করলা, দুপুরে খানা খাও নাই,
বিকেলে নাস্তা করো নাই, সারাদিন দোকানদারি ব্যস্ত আর ব্যস্ত, সফর আর সফর, না কেউ তোমাকে রাখতে চাইবে না, সবাই তোমার বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপন মানুষগুলো তোমাকে বিদায় দেওয়ার জন্য একদল চলে যাবে কবরের মাটি খোদাই করার জন্য, আরেক দলকে পাঠা দিবে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে যাবে ওই জকসিন বাজারে কাপড়ের কাপড় কেনার জন্য। অনেক আল্লাহর বান্দার কাপড়ের কাপড় এই জকসিন বাজারে কাপড় দোকানে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? অনেক আল্লাহর বান্দার কবরের বাঁশ ওই ঝাড়ের মধ্যে হেলতেছে ধুলতেছে। অনেক আল্লাহর বান্দার কবরের বরকগুলো গাছের মধ্যে এখন হেলতেছে দুলতেছে। এ মুসলমান ভাইয়েরা আমার, অনেক আল্লাহর বান্দার বড়ই পাতার গরম পানি দিয়া যেই গোসল করানো হয় ওই বড়ই পাতাগুলো গাছের মধ্যে হেলতেছে। এ মুসলমান ভাইয়েরা আমার, সব কিছু তৈয়ার হওয়ার পর ওই আপন ঘর থেকে তোমারে ধরাধরি করে বের করে ফালাইবে রে মুমিন। তুমি যতই বড় ব্যবসায়ী হও না কেন, যত বড় কোটিপতি হও না কেন, ওই তোমার তালার মালিক হও না কেন, তালা থেকে তোমারে নামাইয়া ওই একটা কালো মশারি টাঙাইয়া ওই মশারির ভিতরে তোমারে ঢুকাইয়া তোমারে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল আরম্ভ করিয়া দিবে। হায়রে তোমার কত লাভ, তোমার কত ক্ষমতা, তোমার কত বাহাদুরি, কত সাঁতার তুমি কাটছো। এখন তোমার হাত আর সাঁতার কাটে না, পাও আর নড়াচড়া করে না, চোখ আর দেখে না, জবান আর কিছুই বলে না, যেই দিকে ফেরায় তুমি সেই দিকে ফেরো। ওই বড়ই পাতার গরম পানি দিয়া ওই শেষ বিদায়ের গোসল দেওয়ার পর তোমারে আমারে 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই 4 বেহারার পালকিতে চড়াইয়া, এ মুসলমান ভাইয়েরা, এরপরে মা বোনেরা শেষবারের মতো দেখিয়া বিদায় দিয়া দিবে। যেই বাড়ি করার জন্য মাথার ঘাম পায়ে পালাইলা, দ্বিতীয়বার আর কেউ তোমার উঠাইতে বলবে না, কেউ তোমারে উঠাইতে বলবে না, কেউ বললেও কেউ তোমারে দিবে না। আস্তে আস্তে তোমারে বাড়ি থেকে দূর করিয়া ওই মসজিদের সামনে নিয়ে তোমার জানাজা খাটিয়া দাঁড় করাইয়া তোমার জন্য শেষবারের মতো ক্ষমা চাইয়া নিবে। এখানে একটা কথা বলিয়া যাই, ওই খাটিয়া সামনে রাখিয়া ক্ষমা চাওয়ার চাইতে দুনিয়ায় থাকতে ভালো করে ক্ষমা চাইয়া নাও। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে দাঁড়াইলে সবাই তো বলবে আল্লাহ মাফ করুক, আমিও মাফ করে কথা বলবে, কিন্তু দিলের মাফ কিনতে হবে না। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, জীবদ্দশায় তুমি ক্ষমা চাইয়া নাও। বান্দার হক যদি মারিয়া থাকো ওই বান্দার হক আদায় করিয়া দাও, বোনের হকটা আদায় করিয়া দাও, ভাইয়ের হক আদায় করিয়া দাও, হে চাচা মিয়া বাতিজার হক আদায় করিয়া দাও। এ ব্যবসায়ী ভাই, আরেকজনের টাকা নিয়ে তুমি ব্যবসা আরম্ভ করলা, কিন্তু তার টাকার আর দেওয়ার কোনো খবর নাই। এমন কর্মকাণ্ড করে তুমি মরবা, মরার পরে তোমার বিরুদ্ধে বলবে এই জালিমের বাচ্চা নিজেও মরছে, আমারেও মাইরা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? গালি দিবে তোমারে, যতই জানা যায় দাঁড়াইয়া মাপ চাইবে, লাভ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বান্দার হক আদায় করে নাও। এ মুসলমান ব্যবসায়ী ভাই, তোমাদেরকে মোহাব্বতের সাথে 2টা কথা বলিয়া যাই। ব্যবসায়ী ভাই, ব্যবসা করো, আমার নবীর সুন্নত হিসেবে আপত্তি নাই, তবে মরার কথা খেয়াল করিয়া ব্যবসার মধ্যে হারাম কোনো কারবার ঢুকাইবা না। কারণ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এরে বান্দা বান্দি আমার, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, এর মাঝে আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম। ব্যবসার মধ্যে হালালের মধ্যে সুদের হারাম ঢুকাইও না, সুদের হারাম ঢুকাইও না, লোন ঢুকাইও না, কিস্তির হারাম ঢুকাইও না। এই তোমরা উঠোউঠি করো কেন? যারা গেছো যাও, আর কেউ উঠোউঠি করবা না এখানে।
ও প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাদের খেদমতে আমি আরজ করব, আমার ব্যবসায়ী ভাইয়েরা, হালাল ব্যবসারে হারাম করিও না। হালাল ব্যবসারে মিথ্যা বলে হারাম করার কোনো প্রয়োজন নাই। ধোঁকাবাজির ব্যবসা করিও না। হালাল ব্যবসা করো, সুন্নত মোতাবেক ব্যবসা করো। আল্লাহ রব্বুল আলামিন যেই দিক নির্দেশনা দিয়েছেন ওই দিক নির্দেশনা মোতাবেক ব্যবসা করো। কি নির্দেশনা মহান রব্বুল আলামিন দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এরে বান্দা বান্দি আমার, যখন তুমি নামাজ আদায় করে ফেলছো, নামাজ যখন আদায় হয়ে গেছে, তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, আগে উঠো, সকালবেলা উঠে ফজর আদায় করো, তারপরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। দিনের 11টায় ঘুম থেকে উঠবা, নামাজ নাই কালাম নাই, তুমি ব্যবসা করবা। এই ব্যবসার মধ্যে আমার আল্লাহ কোনোদিন বরকত দিবেন না, বরকত হবে না। আল্লাহ সিস্টেম বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো রিজিক আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে। এই রিজিক তালাশ করব কার দয়াতে? রিজিকের মালিক কে? আরো জোরে কান, রিজিকের মালিক কে? তালাশ করব কার দয়াতে? ও মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা। এ বান্দা বান্দি আমার, রিজিক তালাশ করবা, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তালাশ করবা, আমি আল্লাহর অনুগ্রহে তালাশ করবা। তবে তালাশ করতে যাইয়া আমি আল্লাহরে ভুলে যাইও না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং আমি আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো। ব্যবসায়ী, ব্যবসা করতে যায় আমার আল্লাহকে স্মরণ করো। আমার আল্লাহকে বলিও না, আল্লাহর হুকুম নামাজ ভুলিও না। নামাজ 15 মিনিট, এই 15 মিনিটে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে না। যদিও 15 মিনিটের ব্যবসা কম হবে, 15 মিনিট পরে আল্লাহ রাব্বুল আলামিন পরের 15 মিনিটে আধা ঘন্টা 1 ঘন্টার বরকত দিতে পারে কি পারে না? আরো জোর কান, পারে কি পারে না? দেলিয়াই বাজারের এক ব্যবসায়ী একদিন আমারে বলে, হুজুর আমি পুরা দিন দিনের কাজে আমি সময় দিলাম, 1 টাকাও আমি বিক্রি করতে পারি নাই। আমি রাতের 9টা বাজে আমি আসলাম আমার লাইটটা নেওয়ার জন্য, দোকানের শাটার আমি খুললাম, অর্ধেক পরিমাণ শাটার খুলে আমি ঢুকলাম। আমি ঢুকি আমার লাইটটা নিতে গেলাম, এমন সময় একটা লোক ঢুকে গেছে। একটা লোক ঢুকে আমার একটা মাল চাইছে, এটার ভিতরে আরো কয়েকটা লোক ঢুকে গেছে। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, 20 মিনিটের মধ্যে আমার 15,000 টাকা বিক্রি হয়ে গেছে। আমি চিন্তা করে দেখলাম, সারা দিন বসে থাইকেও আমি 10,000 টাকা বেচতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিনের কাজে সময় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 মিনিটে ওই পুরা দিনের চাইতে বেশি আমার লাভ আমারে দিয়া দিছে। আল্লাহ পারেনি? আরো জোরে কোন, আল্লাহ পারেনি? এ ব্যবসায়ী ভাই, ইয়াকিন করো, বিশ্বাস করো আল্লাহর উপর। ইয়াকিন নাই, বলেন কি নাই? ইয়াকিন নাই। মনে করে হে চলে, হে চালে, হে নিজে নিজে চলে, পরিবার নিজে চালায়। আরে বোকা, তুই তো বুঝো না, তোরেও চালায় আমার আল্লাহ, তোর পরিবার কেউ চালায় আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলে, নাযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো, আমি আল্লাহর স্মরণ বেশি পরিমাণে করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবা। এ মুসলমান, ব্যবসা করতে যাইয়া সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হয় না। ও মুসলমান, হারামে হালালে মিলাইয়া বড় হতে চায়, কিন্তু আমার আল্লাহ এমন ধরা দিয়া দেয়, কোনোদিন হারামের মধ্যে আরাম মিলে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুদে টাকা নিয়ে ব্যবসা করে, আল্লাহ এমন ধরা দেয়, আগুনে জ্বলে ছাই হয়ে যায়। যাকাত দেয় না, ব্যবসা করে, আল্লাহ এমন সিস্টেম সাইজ করে দেয়, পুরা জিন্দিগির সব কামাই ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আমার বাবা, আমার প্রাণের ভাইয়েরা, এজন্য আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো,
ওই মরণের কথা স্মরণ করবা, যেই মরণের দিন তোমার জন্য মাপ চাওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মাপ চাইলে সবাই যেন আনন্দ চিত্তে তোমারে ক্ষমা করে, সবাই যেন আনন্দ চিত্তে তোমার জানাজা পড়ে, সবাই যেন মোহাব্বতের সাথে তোমার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করে যাও, তুমি মরণে হাসবা আর আল্লাহর বান্দারা তোমার জন্য কান্নাকাটি করবে। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা আমার, তাহলে আমি যে কথা বুঝাইতে চাই, আমার আপনার চালানের মালিক কে? একটু জোর আওয়াজে বলেন, রিজিকের মালিক কে? ও ব্যবসায়ী ভাই, আজকের জন্য দোকান বন্ধ করো। এ ক্রেতা ভাই, আজকের জন্য তুমি তাড়াতাড়ি ময়দানে চলে আসো, কারণ আজকের এই সময়টার জন্য আমার আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কি ভাই, 2025 সনের 1 ডিসেম্বর সোমবার এশার নামাজের পরে তুমি কি করেছিলে? এই সময়টার জন্যও তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যারা আজকে ময়দানে বসে গেছেন, আমার অনেক কলিজার যুবক ভাই চলে আসছে, অনেক বৃদ্ধ বাবা কষ্ট করে বসে গেছে। এ মুসলমান ভাইয়েরা আমার, এরা কিয়ামতের ময়দানে মালিকের দরবারে বলবে, মালিক, আমি 1 ডিসেম্বর সোমবার এশার নামাজের পরে আমি বাজারে আড্ডা না দিয়া, আমি ক্যারাম বোর্ডে আড্ডা না দিয়া, আমি জুয়ার আড্ডায় না মাতিয়া, আমি গাঁজার আড্ডায় না মাতে মেতে উঠিয়া, আমি তো গল্প গুজবের সময় নষ্ট না করিয়া আমি কোরআনের ময়দানে বসে গেলাম। বলেন, এই জবাব যদি আপনি কিয়ামতের ময়দানে দিতে পারেন, আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? ও মুসলমান ভাইয়েরা আমার, হতে পারে আজকের এই মাহফিল, আজকের এই বসা তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলের পরে যেই ঘোষণা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা কইরা জাহান্নাম থেকে নামটা কাইটা আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের শেষে জান্নাতে তোমার আমার লিস্টিবদ্ধ কইরা পুরস্কার ঘোষণা কইরা দিবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরা সকলে মোহাব্বতের সাথে বসবো। যারা এখনো বাহিরে, ব্যবসায়ী ভাই সহ সবাই ময়দানে চলে আসব। আল্লাহ পুরা বাজারের সকল ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা সবাইকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেন। সকলে জোরে বলেন আমিন। আমিনটা জোরে বলেন নাই কেন? কি আপনাদের কি হিংসা আছে? ব্যবসায়ীরা যদি কোরআনের ময়দানে চলে আসে, আপনাদের কি লস আছে? আপনাদের লাভ কি কমে যাব নাকি? নেকি কমে যাব নি? প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 49 লক্ষ নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুর রহমান, প্রসিদ্ধ সূরা, আপনারা ভালো করে জানেন। এই সূরায়ে রহমানের শুরু থেকে আমি 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সময় আমার কম, কথা অনেক বেশি, এই জন্য ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আর রহমান, দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখাইছেন, খলাকল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। এ মুসলমান আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন, কোরআন শিখাইয়া দয়াল আল্লাহ মানুষ বানাইছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজাম আমরা দেখি, আল্লাহ আগে মানুষ বানান পরে কোরআন শিখান। এখানে আল্লাহ বলেন, আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছেন। ওরে মুসলমানের
দল। আল্লাহ কি বুঝাইতে চান? মুফাসসিরিনে কেরাম জবাব দেন, এই আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইবার কথা বললেন, পরে মানুষ বানাইবার কথা বললেন। এজন্য আল্লাহ বুঝাইতে চান, আমি আল্লাহ বান্দা সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্যই হলো কোরআন শিক্ষা করা। আমার মূল উদ্দেশ্য মানুষগুলো কোরআন শিখবে, কারণ আমি এই কোরআন আমার এই মানুষগুলোর জন্য আমি বানাইলাম, সংবিধান দিয়া দিলাম। আমি একবার জিজ্ঞাসা করি, আমার আপনার মুসলমানদের সংবিধান কি? জোরে কয় না। আমাদের সংবিধানের নাম কি? সবাই জোরে বলেন। মানতে কষ্ট হয়নি? ওই গণতন্ত্রের কুফরি মতবাদ মানতে মানতে এখন কোরআনী সংবিধান ভালো লাগে না। অনেকে এমন আছে জবানে বলতে পারে না। একটু বলেন, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে কান। ধর্মের নাম বুঝি কোরআন? ধর্মের নাম কি? সংবিধানের নাম কি? মানেননি? হ্যাঁ, মন মতো মানে। কি মতো মানে? মন মতো। যেটা ভালো লাগে সেটা মানে, আর যেটা ভালো লাগে না সেটা মানে না। আবার মুসলমানের নেতারাও কয় শরিয়া আইন বিশ্বাস করি না। একবার জোর আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তের আইন যদি কোনো মুসলমান বিশ্বাস না করে, তার ঈমান কি বাংলাদেশে আসেনি? কোনায় চলে গেছে? আমেরিকা। ভারতই আমেরিকা গেছে। ভারতই কোনায় গেছে? আমেরিকা। হাতে ঈমান জাগাত নাই। কথা বলেন ঠিক না ঠিক? এমন কথা কোন মুসলমান বলতে পারে বলেন? আবার বলে বাউল বাউল বাউল। আইরে খোদা, কি বলবো, কত কথা বলবো। বাউল আমাদের মাদ্রাসার ছাত্ররা জানে, বাউলুন শব্দের অর্থ হচ্ছে পেশাব। ওর জোর কয় নাকি? আর এই বাউল, এতে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার আল্লাহর কালামের কি পরিমাণ অবমাননা করছে, আমার আল্লাহর এমন বিষোদাগার করছে। আর আমাদের নেতারা ওই বাউলের পক্ষই কথা বলে। নাউজুবিল্লাহ বলেন না। যে বাউল আল্লাহর মুখ হোক লই কথা কয়, নাউজুবিল্লাহ কর না। ও মুসলমান ভাইরা, হে সূরা নাসের তাফসীর করে, ব্যাখ্যা করে। আমরা নাসি, মোল্লারা ওয়াহাবিরা এটারে বিরোধিতা করে, প্রতিবাদ করে, অথচ আল্লাহ তো নাচতে কইছে। নাউজুবিল্লাহ কর না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। হে কয়ারি, মানে পারে সহি শুদ্ধ করে পড়তেও জানে না, সে এই ব্যাখ্যা করে নাচে নাচে মানে আল্লাহ নাচতে কইছে। সবই তো নাচতে কইছে। নাউজুবিল্লাহ ধরে কর না। খবরদার মুসলমান, যেই দলের নেতাই বাউলের পক্ষে কথা বলেছে, আপনারা যারা ওই দলের নেতার অনুসারী আছেন, নেতাকে বলবেন, নেতা এখনো সময় আছে, তাওবা কর, তাওবা কর। যদি তাওবা করার আগে মারা যাও, তুই ঈমান নিয়ে মারা যাইতে পারবা না, তোমার কপালে আল্লাহর জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরা এই ধরনের আউল ফাউল লোকের পক্ষ অবলম্বন করব। আমরা আল্লাহর পক্ষে, আমরা কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের পক্ষে কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর। এতগুলা মানুষ যদি একটা নেতার পিছনে স্লোগান দিত, পুরা অঞ্চল গরম হয়ে যেত। কথা কন না কেন? ওরে কথা কন, একটা বিস্কিটের জন্য, এক কাপ চায়ের জন্য যদি একটা স্লোগান দিত, পুরো এলাকায় রমরম অবস্থা হয়ে যাইতো। আল্লাহর নামের স্লোগান একটা জোর আওয়াজ ইমানি শক্তি দেয়া যায় না? এই জোর করে একটা আওয়াজ, একটা শক্তি দেয়া যায় না? ইমান আসেনি সবার? ইমানি শক্তি আসেনি? কার কার ইমানি শক্তি আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন। জোর আওয়াজে তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। আমরা কি কোরআন আমাদের দেশে সংসদে চাই? হ্যাঁ যেরকম চাই, সংসদে ইসলাম চাই। অনেকের মনে আবার খারাপ লাগে। কি ভাই, আপনাদের খারাপ লাগে?
অনেকের মনে খারাপ লাগে, আপনাদের কথা বলি নাই, খারাপ লাগেনি আপনাদের? কোন কি ভাই, একটা কথা চিন্তা করেন তো, মুসলমানের কাছে যদি ইসলাম খারাপ লাগে, তাহলে আমি কেমন মুসলমান? আর নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করিয়েন মাঝে মধ্যে, কিন্তু আমি তো মুসলমান, আমার ধর্ম না ইসলাম, আমি ইসলাম আমার কাছে খারাপ লাগবে কেন? ইসলামের কথা বললে অনেকে আস্তে আস্তে পিছপা হয়, কথা কয় না, আছে কিনা এরকম? খবরদার মুসলমান, যদি এমন হয় বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন, আমরা ইসলাম চাই কি চাই না? আরো জোরকান, ইসলাম চাই কি চাই না? আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে সাজাইতে চাই? আরো জোরে বলেন, সাজাইতে চাই? কারা কারা সাজাইতে চাই? দেন হাত তুলে আল্লাহরে দেখা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সবাই ইসলাম প্রতিষ্ঠার জন্য কবুল করেন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথা বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, মানুষগুলা বানাইলাম, সংবিধান দিলাম কোরআন, তারা যেন কোরআন শিখে, শিখলেই তো সে মানতে পারবে, বুঝতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে না শিখার কারণে মানেও না, বুঝেও না। কথা কন না কেন? বুঝেও না, মানেও না, এবং বরঞ্চ ওই নাস্তিকদের পাশা পরিবেশে থাইকা অনেক সময় কোরআন বিদ্বেষী হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বিদ্বেষী হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষ বানাইছেন কোরআন শিখার জন্য, ওই মানুষকে মুফাসসিরিনে কেরাম দুই ভাগে ভাগ করেছেন। একদল হলো নামের মানুষ, আরেক দল হলো গুণের মানুষ। কোন একদল হলো কিসের মানুষ? নামের মানুষ, দেখতে মানুষের মতো দেখা যায়, নাক চোখ মুখ সব ঠিক আছে মানুষের মতো, কিন্তু বিশ্বরে কোরআনের শিক্ষা নাই, মানবতা নাই, মানুষত্ব নাই। কথা কন ঠিক না বেঠিক? মানুষের মতো দেখা যায়, মানুষত্ব নাই, মানবতা নাই। এই মানবতা হারা লোক আমাদের সমাজে আসেনি, আমাদের দেশে আসেনি। না হয় মানুষ কেমনে মানুষকে গুলি করে? কথা বলেন, মানুষ কেমনে মানুষকে পাথর মেরে, মানুষকে ইট মেরে হত্যা করে, মানুষ কেমনে মানুষের উপরে অত্যাচার করে, মানুষ কেমনে মানুষের উপরে অবৈধ জবরদখল করে, মানুষ কেমনে মানুষের উপরে চাঁদাবাজি করে, মানুষ কেন মানুষের ক্ষতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মানুষ এরা? যাদের মানুষত্ব নাই, মানবতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, আর যাদের মানুষত্ব আছে, যাদের মানবতা আছে, আল্লাহু আকবার, তারা নিজে কষ্ট করে, মানুষকে কষ্ট দেয় না। কথা বলেন, আমার আপনার নবীজি মানুষ ছিলেন, মানুষের মতো মানুষ ছিলেন, নিজে কষ্ট করছেন, মানুষকে কোনোদিন কষ্ট দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এখন এই খাঁটি মানুষ কারা? মানুষের মতো মানুষ কারা? কোরআন শিক্ষা অর্জন করে যারা, কোরআনওয়ালা হয়ে যারা, আল্লাহু আকবার, আল্লাহর কথা অনুযায়ী, আয়াত অনুযায়ী আল্লাহর দরবারে আসল মানুষ, খাঁটি মানুষ হলো তারা। কথা কোন ঠিক না বেঠিক? আর যারা কোরআন শিক্ষা অর্জন করে না, কোরআন নিজের সিনায় ঢুকায় না, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন চালায় না, পারিবারিক জীবন চালায় না, সামাজিক জীবন চালায় না, অর্থনৈতিক জীবন চালায় না, রাজনৈতিক জীবন চালায় না, রাষ্ট্রীয় জীবন চালায় না, তারা যদিও দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু আসলে তারা আল্লাহর দরবারে মানুষ না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কথা বলেন, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে বান্দা বান্দি আমার, আমি আল্লাহ অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানাইলাম। কার জন্য বানাইছে? জাহান্নামের জন্য আমি আল্লাহ বানাইলাম। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈয়ার করলাম, বানাইলাম। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কারা? আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম, অন্তর দিলাম, আমি আল্লাহর কালামের কথা চিন্তা করার জন্য, আমি আল্লাহর কালাম মনে প্রাণে বিশ্বাস করার জন্য, আমি আল্লাহর কালাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য। না, কলব দিয়া বুঝে নাই। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, আমি আল্লাহ কর্ণ দিলাম আমার কালামের আলোচনা শোনার জন্য, আমার কালামের নসিহা শোনার জন্য, মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যাওয়ার জন্য। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন শোনো শোনো, এই তিনটা বস্তু যারা কাজে লাগায় নাই, আমি আল্লাহর দরবারে তারা মানুষ না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। নাউজুবিল্লাহ বলে না, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে না না, এটা বললে পরিপূর্ণ হবে না। বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আপনি যদি নিজে মানুষের মতো মানুষ হইয়া আল্লাহর দরবারে যদি দাঁড়াইতে চান, আপনার সন্তানগুলোরা যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, তাহলে বাবা আমার প্রাণের মায়েরা, তাহলে সন্তানগুলোরে কোরআনওয়ালা বানাইয়া কবরে যান। কারণ সমাজের মানুষ কোরআনওয়ালা সন্তান, এটাকে দেখলে মানুষের মতো মানুষ বলে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজে যেই ছেলেটা আলেম, যেই ছেলেটা হাফেজে কোরআন, যেই ছেলেটা আলেমে হক্কানি, সমাজের মানুষগুলো ওই ছেলের বাপার ব্যাপারে বলে আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার আব্দুল করিম তার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাইছে। এই কথা কোন বলে কি বলে না? কোন ছেলের ব্যাপারে বলে? যেই ছেলেটা আলেম, যেই ছেলেরে আলেম বানাইছে, যেই ছেলেরে হাফেজে কোরআন বানাইছে, যেই ছেলের পিছনে সবাই তারাবির নামাজ আদায় করে, যেই ছেলের পিছনে সবাই জুমার নামাজের ইক্তেদা করে, যেই ছেলের পিছনে সুন্দর তেলাওয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যেই ছেলেটা জামাতে, যেই ছেলেটা সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, যেই ছেলেটা আল্লাহু আকবার মানুষের মাঝে দাওয়াতি কাজ করে, ওই ছেলের ব্যাপারে সমাজের মানুষগুলো মানুষত্বের খাঁটি মানুষের আল্লাহু আকবার জিম্মাদারি দেয় এবং স্বীকৃতি দেয়। এ মুসলমান বাবা, আমরা বলি না, সমাজের মানুষও বলে কি বলে না। এই জন্য সন্তানরা যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, দেরি না কইরা আসেমুল উলুম এই মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন কম, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের মুয়াজ্জিন, কোনো মাদ্রাসার কওমি মাদ্রাসার কোনো শিক্ষক আন্দোলনে নামে নাই আমাদের বেতন বাড়াতে হবে নইলে আজান হবে না। এমন কোন স্লোগান আজ পর্যন্ত বাংলার জমিনে নয়, পুরা বিশ্বে কেউ কোথাও দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? বেতন কত দেন? 5,000। কত? 3,000, 2,500, 7,000, 10,000। যেই মসজিদ কমিটির সভাপতি মাসে সিগারেট খরচ হয় 15,000। ওর কথা কয় না? ওই মসজিদের ইমামের বেতন 7,000, মুয়াজ্জিনের বেতন 4,000। যেই মসজিদের সেক্রেটারির সামান্য আউট খরচ হয় 15 থেকে 20,000, ওই মসজিদের মুয়াজ্জিনের বেতন হলো 3,000, 4,000। এরে মুসলমান বাবা, এরপরেও তাকাইয়া দেখো ওই মাদ্রাসার হুজুরের জামাটা বড় সুন্দর। ওর কথা কয় না? ওই মসজিদের ইমামের জামাটাও বড় সুন্দর, মুয়াজ্জিনের জামাটাও সুন্দর, টুপিটাও সুন্দর, আল্লাহু আকবার, শীতকালে রুমালটাও বড় সুন্দর, চাদরটাও বড় সুন্দর। ইমাম সাহেবের পাশে দিয়া গেলে, মুয়াজ্জিন সাহেবের পাশে দিয়া গেলে আতরের সুঘ্রাণ বের হয়। কথা বলেন ঠিক না ঠিক? আর কোটিপতি এলাকার তার পাশে দিয়া যাবেন, অনেকের মুখ থেকে সিগারেটের গন্ধ। সুখেডলাম কন না?
কথা কয় না। অনেকের মুখ থেকে আবার গাঁজার গন্ধ বের হয়, জোরে কন আছে কি নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আপনার সন্তানটারে যদি ভালো হাফেজে কোরআন বানাইতে পারেন, ভালো হক্কানি রব্বানি আলেম বানাইতে পারেন, দুনিয়ার অভাব হবে না, দুনিয়ার সম্মানের অভাব হবে না, পরকালে জান্নাতের কোনো কমতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান বাবা, আপনি বানাইলে আপনার কি লাভ? এক নাম্বার, গোটা পৃথিবীর ইতিহাস সাক্ষী জরিপে পাওয়া গেছে, গোটা পৃথিবীতে যত বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, ওই প্রত্যেক মা বাবার সন্তান অধিকাংশ ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার। কথা কয় না। কোন আলেমের বাবা মা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই, এমন ইতিহাস কেউ দেখাইতে পারে নাই। এরে মুসলমান ভাইয়েরা আমার, আর আলহামদুলিল্লাহ আপনার কোরআনওয়ালা সন্তান মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, কোরআনওয়ালা সন্তান আপনার ইজ্জতের হেফাজত করে। আপনার কোরআনওয়ালা সন্তানের কারণে সমাজে আপনার সম্মান বৃদ্ধি হয়ে যাবে। কে? অমুক আলেমের বাবা, অমুক হাফেজের বাবা, সবাই আপনারে সম্মান করবে। আমার মাকে একবার এক মহিলা অনেক দূর থেকে দেখতে আসছে, পরে আমি খবর পাইলাম, কই কে আসছে? কয় তারে তো আমরা চিনি না। কয় এই মা দেখতে আসছে, এই জন্য অমুক হুজুরের মা কেমন, এই জন্য মারে চাইতে আসছে। একদিন আমাদের বাসায় গেছে, আমার মার লগে একটু দেখা করলে এক মহিলা। ও মুসলমান বাবা, গর্ব উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কোরআনওয়ালা সন্তানের কারণে মা বাবা সম্মানিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার সম্মান বেড়ে যায়। সম্মানের মালিককে? জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে? মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আপনার সন্তান, এই কোরআনওয়ালা সন্তান মৃত্যু শয্যায় কাজে আসবে। মৃত্যু শয্যায় দুনিয়াদার সন্তান 2 মিনিটের জন্য, এই রে শেষ সময় তুই উঠলি কেন ভয়, 2 মিনিটের কান্নাকাটি করবে। কয় মিনিট? ও ভাই রে, ও মা গো, হান্নে হারে দাড়ি কোনাই জান গো, এগিন কানবো, এটা দেখেন না। কথা কয় না কেন? কিন্তু কোরআনওয়ালা সন্তান যেটা লাভ হবে সেটাই করে কোরআনওয়ালা সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনওয়ালা সন্তান মাথার পাশে বসিয়া ওযু করিয়া বিসমিল্লাহ পড়িয়া শুরু করবে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এ মুসলমান ভাইয়েরা আমার, কোরআনওয়ালা সন্তান যদি রাইখা যাও, মৃত্যু শয্যায় মাতার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু যন্ত্রণা আসান করে দিবেন। হে মুসলমান বাবা, শুধু তাই না, মৃত্যুর পর ওই কোরআনওয়ালা সন্তান নিজেই তোমার জানাজা পড়াইয়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ের কপাল ভালো, ওই মায়ের ভাগ্য ভালো, বাবার ভাগ্য ভালো, যেই মায়ের সন্তান, যেই বাবার সন্তান বাবার জানাজা পড়াইয়া দেয়, যেই বাবার সন্তান মায়ের জানাজা পড়াইয়া দেয়। এ মুসলমান বাবা, এলাকার প্রতিটি মানুষ এই দৃশ্য দেখে একটু আত্মতৃপ্তির ঢেকুর তুলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সর্বশেষ কথা বলে যাই, এখন কোরআনওয়ালা সন্তান রাইখা যাইলে দুনিয়াতে পাবেন সম্মান, পরকালে পাবেন জান্নাত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিভীষিকাময় পরিস্থিতিতে মাত্র 3 দল ওকালতি করার সুযোগ পাবে, সুপারিশ করার অনুমতি পাবে। ওই 3 দলের মধ্যে নবীজি বলেন, 1 নাম্বার আম্বিয়ায়ে কেরাম, 2 নাম্বার উলামায়ে কেরাম, 3 নাম্বার শহীদানে কেরাম। এ মুসলমান ভাইয়েরা আমার, নবীদের পরে উলামায়ে কেরাম মায়ের জন্য, বাবার জন্য, এলাকাবাসীর জন্য, সহযোগীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য
মনে রাখবেন, যারা সন্তানকে কোরআনওয়ালা বানাবেন আলহামদুলিল্লাহ, যারা বানাইতে পারেন নাই, সন্তান নাই, নাতি নাই, নাতনি নাই, বানাইতে পারেন নাই, আপনারা কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। কোরআনের এই ঘর কাসিমুল উলুম হিফজ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনওয়ালার সাথে সম্পর্ক, এই কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক, কোরআনের ঘরের সাথে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানে বহু আল্লাহর বান্দা বান্দি এই কোরআনওয়ালা, এই কোরআনের ঘরের ছাত্রের সুপারিশে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য কোরআনকে মনে প্রাণে ভালোবাসবো। জোরে বলেন ঠিক না বেঠিক? মনে প্রাণে ভালোবাসবেন তো? কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন তো? কোরআনওয়ালারা এই এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং এই জাতির সবচাইতে বড় কল্যাণকামী। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনওয়ালারা যেইখানে যাবে আলহামদুলিল্লাহ সেখানে শান্তির পরিবেশ। কোরআনওয়ালারা মসজিদে নেতৃত্ব দেয়, ইমামতি করে, ওই মসজিদে আলহামদুলিল্লাহ শান্তির পরিবেশ আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ওই কোরআনওয়ালারা যদি আলহামদুলিল্লাহ, দেখছেন আপনারা, কোরআনওয়ালারা পরিষদে চেয়ারম্যানের নেতৃত্ব দেয়, সেখানে শান্তি কাজ হয়। ওরে কথা কয় না? চরকাদিরাতে যায় দেখেন আল্লামা খালেদ সাইফুল্লাহর জন্য এলাকাবাসী পাগল হয়ে গেছে। কয় কেন এমন ভাবে কাজ করছে? আলহামদুলিল্লাহ, এখন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান বানায়া দিছে। আবার সামনে এলাকাবাসী কয় আগামীতে হুজুরকে সংসদেও পাঠাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনার সন্তানকে আপনি যদি কোরআনওয়ালা বানাইয়া যান, এই সন্তান একদিন এই দেশের সংসদে নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান বাবা, তাহলে কোরআনওয়ালাদের হাতে দেশ দিলে ভালো হবে না খারাপ হবে? আরো জোর কান, ভালো হবে না খারাপ হবে? দিয়ে দেখেন, একবার দিয়ে দেখেন, আল্লাহর ফজল ও করমে এ দেশকে একটি শান্তির দেশ, সোনার দেশ হিসেবে ওলামায়ে কেরাম আপনাদেরকে উপহার দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের দাবি ছিল হুজুররা এক হয়ে যাক, ইসলামী দল এক হয়ে যাক। আলহামদুলিল্লাহ এক হয়ে যাইতেছে ওলামায়ে কেরাম। এখন আপনাদের ফালা, আপনারা সহযোগিতা করবেন। এই দেশ মুসলমানের দেশ, এই দেশে চলবে ইসলাম, এ দেশের সংসদে থাকবে কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো? মোহাব্বত করবেন তো? ছাত্র দিয়া সহযোগিতা করবেন, তৌফিক অনুযায়ী অর্থ দিয়া সহযোগিতা করবেন। খবর নেবেন হুজুর কেমনে চালান, নেন হুজুর কিছু হাদিয়া নেন। ও মুসলমান, দোয়া করবেন মাদ্রাসার জন্য। আল্লাহ কাসিমুল উলুম হিফজ মাদ্রাসারে কবুল করে নেন। আল্লাহ দিন বদিন তরাক্কি দিয়া দেন। ও মুসলমান, দেখবেন এই এলাকাতে একটা সুন্দর, একটা সুনামযোগ্য একটা প্রতিষ্ঠান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ভালোবাসা নিয়ে সন্তানগুলোরে কোরআনওয়ালা বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।